ভোলানাথ দা, আজকে কটা দেশি পুঁটি আর দুটো খোলসে পেয়েছি। দেখেন তো কত নেবেন। এই চুনো পুঁটি নিয়ে এসেছিস দরদাম করতে? বাজারে এখন ইলিশ রুইয়ের ঢল নেমেছে। এইসব কেউ ফিরেও তাকাবি না। যা, পুরো ঝুড়ি 50 টাকা দেবো, যা। কি বলছেন দাদা? নদীতে জাল ফেলে সারা রাত জেগে এ কটা পেলাম। 50 টাকায় তো আমার লবণের দামও হবে না, একটু বাড়িয়ে দিন না। টাকা কি গাছে বলে? মাছের যা ছিঁড়ি তাতে 50 টাকা দেওয়াই বেশি। আর তো সাহস তো কম না বে। এই আগের বারে নেওয়া 200 টাকা যে এখনো বাকি, সেটার খবর আছে? দাদা, জালে মাছ পড়ছে না একদম। ওটা সামনের সপ্তাহে দিয়ে দেব। আজকে মাছের দামটা ঠিকঠাক দেন, ঘরে চাল নেই। চাল নেই তো আমি কি করবো বে? এই ধান নেওয়ার সময় তো খুব লম্পচম্প ছিল। আজকে টাকা না দিয়ে এখান থেকে এক পাও নড়বি না। আগে পাওনা শোধ কর, তারপর মাছের দরের কথা বলবি, ঠিক আছে? দাদা, আড়তের মধ্যে এভাবে চিৎকার করবেন না। লোকে দেখছে, আমি কথা দিচ্ছি দিয়ে দেব। দেখুক লোকে, চোর ছ্যাঁচোর সব চিনে রাখুক। টাকা নিবি আমার কাছ থেকে, আর মাছ দিতে আসলে দরাদরি করবি। এই মাছ আজকে আমি নিয়ে নিচ্ছি, ওই ধারের বদলে, বুঝলি? আর এই 1 টাকাও তুই পাবি না। দাদা দাদা, এমন করবেন না। মাছগুলো নিয়ে নিলে আজকে আমার উনুন জ্বলবে না দাদা। এই অত মায়া কান্নায় ভোলানাথ গলে না। ভাগ এখান থেকে, ভাগ। কালকের মধ্যে বাকি টাকা না দিলে তোর জাল আর নৌকো আমি ক্রোক করবো, ঠিক আছে? অনুরাধা, ঘরে বসে থাকলে চলবে না, বাইরে আয়। আমার পাওনা টাকাটা আজ দিতেই হবে। কতদিন ধরে ঘুরাচ্ছিস, হ্যাঁ? মালতী, একটু আস্তে কথা বলো। পাড়ার লোকে শুনলে কি ভাববে? আমি তো বলেছি তোমার টাকাটা দিয়ে দেব। লোকে শুনলে আমার কি? টাকা নেওয়ার সময় তো খুব মিষ্টি করে কথা বলেছিলি। আজ দেব, কাল দেব করে করে যে 1 মাস পার করে দিলি। আমার স্বামী মদন মোহন বাড়িতে প্রতিদিন টাকার জন্য আমাকে কথা শোনায়। খবর আছে তোর? আমি সব বুঝতে পারছি ভালো দিদি, কিন্তু আমার ছোট ভাই রতনটা জালে মাছ পাচ্ছে না, বাজারেও ঠিকমতো দাম পাচ্ছে না, ঘরে চাল কেনার পয়সাটুকুও জোগাড় করতে হিমশিম খাচ্ছে। তুমি আর কয়েকটা দিন সবুর করো। সবুর করতে করতে আমার ধৈর্য যে শেষ হয়ে গেছে। তুই কি ভেবেছিস আমি বিনে পয়সায় টাকা কুড়িয়ে পেয়েছি? আজ টাকা না নিয়ে আমি এখান থেকে এক পাও নড়বো না। মালো দিদি, আমরা তো প্রতিবেশী। ভাইটার বিপদে পড়েই তোমার কাছে হাত পেতেছিলাম। এভাবে উঠোনে এসে অপমান করলে আমি এই বড় বোন হয়ে ভাইটার সামনে মুখ দেখাবো কি করে বলো তো? ওর নিজেরই মন খুব খারাপ। সম্মান নিয়ে কি পেট ভরে? নিজের সম্মান বাঁচাতে চাইলে ধারের টাকাটা বের কর। প্রতিদিন এই ন্যাকামি আর আমার ভালো লাগে না। সোজা আঙুলে ঘি না উঠলে আমি আঙুল বাঁকাতে জানি। বিশ্বাস করো, হাত একদম খালি, তাই দিতে পারছি না। রতন ফিরুক, আমি ওর সাথে কথা বলে অন্য কোথাও থেকে জোগাড় করার চেষ্টা করছি। কয়েকটা দিন সময় দাও। ঠিক আছে, শেষবারের মতো সময় দিচ্ছি, কিন্তু দুদিন পর যদি আবার বাহানা করো না, তখন এর চেয়েও খারাপ কিছু কপালে আছে, এই বলে দিলাম। এই যে রতন, বলি চোখ কি কপালে উঠেছে নাকি? আমাকে দেখেও না দেখার ভান করে পালিয়ে যাচ্ছিস যে বড়? না বুড়িমা, পালাবো কেন? মনটা ভালো নেই, তাই খেয়াল করিনি। মন ভালো দিয়ে আমার কি কাজ? আমার পাওনা টাকাটা আগে বের কর। তোকে আর তোর বোন অনুরাধাকে কতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, তোদের তো দেখাই মেলে না। আজ তোকে পেয়েছি, টাকা না দিয়ে আজ নড়তে দিচ্ছি না। বুড়িমা, বিশ্বাস করুন, আজকে বাজার থেকে 1 টাকাও আনতে পারিনি। আড়তে ভোলানাথ দাদা আগের দেনার দায়ে মাছগুলো কেড়ে নিল। ঘরে চাল কেনবার পয়সাও নেই। ও সব কিচ্ছা অন্য কাউকে শোনাস। আমার বাতের ব্যথার ওষুধ কেনার টাকা নেই, আর তুই আমাকে ঘোরাচ্ছিস। টাকা নেওয়ার সময় তো কত কথা শুনিয়েছিলি। বুড়িমা তুমি পর নও, বুড়িমা তুমি আপন। এখন আপনের বেলায় এই দশা? আমি মিথ্যে বলছি না বুড়িমা, আমি আর অনুরাধাদি দুজনেই খুব কষ্টে আছি। সামনের সপ্তাহে জালে মাছ পড়লে আমি সবার আগে আপনার বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে আসবো। শোন রতন, আমি গরিব মানুষ, মানুষের বাড়ি ঝিগিরি করে ওই কটা টাকা জমিয়েছিলাম। তুই আমার কষ্টের টাকা মেরে দিবি না।
সামনের সপ্তাহে যেন তোকে আমার আঙিনায় দেখি, মনে থাকে যেন। ঠিক আছে বুড়িমা, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, টাকা নিয়ে আসবি, না হলে তোর ওই বোন অনুরাধাকে গিয়েই ধরবো আমি। আমি তো নিয়েছি আপনার কাছ থেকে, আমার বোনকে ধরবার দরকার নেই। আমি দিয়ে দেবো। আপনি যান, আপনি যান। দিদি রে, বড্ড ক্লান্ত লাগছে রে। শরীর তো তোর ভেঙে পড়েছে রে রতন, কিন্তু আমাদের যে আর নিস্তার নেই। কিছুক্ষণ আগে মালতী এসেছিল, উঠোনে দাঁড়িয়ে যা তা কথা শুনিয়ে গেল। পাড়ার লোকে ছিছি করছে। কি আর করবে বলো, আজকে বাজারেও কপাল মন্দ। মাছের যা দাম পেলুম তাতে ভোলানাথ দাদাই সব টাকা কেটে রাখলো। ফেরবার পথে বুড়িমাও ধরছিল রাস্তার মাঝখানে। টাকার জন্য সবাই এমন করছে, মনে হচ্ছে পাগল হয়ে যাব। এখন তবে কি হবে রে? মালতী বলে গেল দুদিন পর না দিলে আমাদের ঘর থেকেও টেনে বের করবে। চারিদিকে শুধু দেনার দায়ে আমরা যেন ডুবে যাচ্ছি। আমি ভাবছি একবার মদন মোহন কাকার কাছে যাব, গিয়ে একটু কাকতি মিনতি করি, যদি কোনো একটা ব্যবস্থা উনি করে দেন। দেখ গিয়ে যদি কিছু হয়, এইভাবে বেঁচে থাকা তো মরণ কামড় দেওয়ার সমান। তুমি ভেবো না দিদি, আমি দেখি কাকা কোনো পথ দেখান কিনা। মনে তো হচ্ছে না তিনি কোনো পথ দেখাবেন বলে। তিনি তেমন একটা ভালো মানুষ নন, তাও তুই গিয়ে দেখতে পারিস। আচ্ছা ঠিক আছে, গিয়ে দেখি। কাকা কাকিমা, আমি আপনাদের কাছে এসেছি। আবার কেন এসেছিস? পাওনা টাকা কি এনেছিস, নাকি আবার বাহানা দিতে এসেছিস? শোন রতন, তোর আর তোর বোনের ঢং অনেক দেখেছি, ঠিক আছে? কেন এসেছিস বল। কাকা, বাজারে আজকে কিছু হয়নি। আমি ভাবছিলাম নদীর ওই অংশটা যেখানে আপনি মাছ ধরা নিষেধ করেছেন, সেখানে যদি আজকে আমাকে একবার জাল ফেলতে দিতেন, ওখানকার মাছগুলো বাজারে বেচতে পারলে আমি আপনাদের ঋণ শোধ করে দিতাম। কি বললি? তোর সাহস তো কম নয়। নদীর ওই অংশটা আমার জায়গা বে, আমার জায়গা। ওখানে মাছ ধরা সবার জন্য নিষিদ্ধ। তোকে ওখানে ঢুকতে দেব কেন? নিজের ভালো চাইলে ওদিকে পা বাড়াবি না। কাকিমা, আপনি তো সব জানেন, বড় বিপদে না পড়লে কাকার জায়গায় হাত দিতাম না। একটু দয়া করুন। দয়া দেখাতে পারবো না। তুই করবি মাছ চুরি, আর আমরা তোকে দয়া দেখাতে হবে? হ্যাঁ মদন, একে বিদায় করো তো। টাকা নেই আবার বড় আবদার। যা এখান থেকে, এক পাও নড়বি না। ওই নদীর দিকে যদি দেখি তুই ওখানে জাল ফেলেছিস, তবে হাত পা ভেঙে দেবো। যা দূর হ। কাকা কাকা, সাহায্য না করলে আমরা না খেয়ে মরবো। মরলে মরগে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কালকের মধ্যে মালতীর টাকা দিবি, নইলে খবর আছে। একে তো আমরা না খেয়ে মরছি, তার উপরে আপনারা টাকার চাপ দিচ্ছেন, ওদিক থেকে আবার নদীতে মাছ ধরতে দিচ্ছে না। তোর এই বকবকানি বন্ধ করে এখান থেকে যা তো, যা। দিদি, মদন মোহন কাকা সাফ না করে দিলেন। নদীর ওদিকে জাল ফেলা তো দূরের কথা, সেখানে পা রাখলেই পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন। কাকিমাও খুব অপমান করলো, কেউ আমাদের দিকে তাকাচ্ছেও না। আমি জানতাম ওরা এমনটাই করবে। শুধু শুধু ওদের কাছে নিজেকে ছোট করতে গেলি। এখন এই চারপাশের মানুষের পাওনা আর অভাব থেকে বাঁচার কোনো পথ কি খোলা আছে? জানি না দিদি, ভোলানাথ আড়তে মাছ কেড়ে নিল, বুড়িমা রাস্তায় ধরলো, কালকে মালতী আবার বাড়িতে আসবে। সব দিক দিয়ে অন্ধকার দেখছি, আমাদের কপালে কি শান্তি নেই? রতন, রতন তুই হতাশ হোস না। অনেক ভেবেছি আমি। ঘরে বসে থাকতে থাকতে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কিসের বুদ্ধি দিদি?